রান্না হবে খড়িগুলো দিয়ে। হবে তো খড়িগুলো? হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের আবার স্বাগত। আজকেও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা মাছ রান্না করতে চলেছি। তাহলে চলো দেখো কিভাবে রান্না করি। উনুন জ্বালিয়ে নিয়েছি, এবার পেঁয়াজ আর রসুনগুলো একটু ভেজে নেব। কুমড়োর পাতা নিয়ে এসছে আমাদের ওই বাড়ি থেকে, দেখো। আর মাছ নিয়েছি, রুই মাছ, ছোটো ছোটো একটা রুই মাছ নিয়েছি, দিয়ে ভাপা করবো। রুই মাছ দিয়ে কুমড়ো শাকের ভাপা। পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নিলে তাহলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা হবে না, সেই জন্য একটু ভেজে নিলাম। আর অন্য বাদ বাকি মশলাগুলো ভাজবো না, ভেজে বেটে নেবো এগুলো। ভাজা হয়ে গেছে, তেলগুলো সেকে নামিয়ে নেব। এবার মশলাগুলো বেটে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা, অল্প করে সর্ষে, কালো সর্ষে, ভাজাটা বেটে নেব। পেঁয়াজ রসুনটা বেটে নেব এবার। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব, মশলা মাখিয়ে নেব। মশলাটা দিয়ে দেবো আবার, দিয়ে মেখে নেবো ভালো করে। লঙ্কার গুঁড়ো দেবো, মশলা আর একটু লবণ দিয়ে দেবো। তেল, একটু হলুদ দিয়ে দেবো, কালারটা নাহলে ভালো লাগবে না দেখতে। এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপরে পাতা মুড়বো। কে গো এটা? তুমি ঘুমিয়েছিলে, এখন উঠলে? খাবার খেয়েছো তুমি? হ্যাঁ,
খেয়েছো তুমি? কে খাই দিল? কে খাই দিল তোমাকে? আমি? আসো বসো, এখানে বসো, বাবার কাছে বসো। এবার কুমড়ো পাতাগুলো দিয়ে মুড়ে নেব। তিনটে পাতা দিয়ে দিলাম। উপর থেকে একটু তেল দিয়ে দিলাম আর মুড়িয়ে নেব এটাকে। এটাকে কলার পাতায় করলেও হয়। এইভাবে কলার পাতায় দিলেও হয়। কলার পাতায় দিলে ওই পাতাটা খেতে পারতাম না, আর এই পাতায় দিলে এবারে পাতাটা খাওয়াও যাবে, সেই জন্য আরো দিলাম, ভালো লাগবে খেতে। হ্যাঁ নেবো, তুমি রাখো। এইভাবে সব মাছগুলোকে পাতাগুলো দিয়ে করে নিয়ে মুড়িয়ে নেব। কড়াইতে অল্প তেল দিয়ে এবার আস্তে আস্তে এইগুলো ভেজে নেব। কুমড়ো পাতায় মাছ দিয়ে এগুলো অনেকে জলেও সিদ্ধ করে, আমি তেলে করবো, টেস্ট আলাদা হবে একটু। একটা একটু দিয়ে দেবো। ঢেকে দেবো। তোমরা একে পাতুরি বা ভাপা যাই বলো, দুটোই বলা যাবে। আমাদের এখানে গ্রামে বেশিরভাগ সব পাতুরি ভাপাই বলে, পাতুরি তো কেউ বোঝে না। মাছ ভাপা। পাতুরি? তুমি চেনো পাতুরি? হ্যাঁ পাতুরি। কে খাবে পাতুরি? অনু খেতে জানে? জানে অনু খেতে? কোন মুখে খায়? কোন মুখে খায় দেখা? কোন মুখে খায় অনু? ভালো মিষ্টি, সবকিছু মিষ্টি লাগে তোমার, তাই না? সবগুলো বেঁধে নিলাম, এবার এগুলো কড়াইতে রান্না করে নেব। উল্টে দিচ্ছি। আবার ঢেকে দেবো, জালটা আস্তে আস্তে জাল দিতে হবে, নাহলে পাতাগুলো পুড়ে যাবে, মাছ সিদ্ধ হবে না। হয়ে গেছে পাতুরিগুলো, এবার নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে বাদ বাকিগুলো ভেজে নেব।
পাতাটাও খাওয়া যাবে, তেল ফেলা লাগবে না কিছু। ঢেকে ঢেকে আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে মাছটা সিদ্ধ হবে না অল্প আছে। এখানে যাও না, অগ্রের কাছে। কোনটা তোমার পাপা? অগ্রের পাপা? ওটা অগ্রের পাপা তো? অগ্রের পাপা না, অন্যর পাপা। বল আমার পাপা। নিবি না তুই? তোর তো কাকা হয়। যেহেতু তোর পাপা না, যাও চলে যাও। দেখতেই সুন্দর লাগছে, খেতে আরো ভালো লাগবে। আর কুমড়ো পাতাটা দেওয়া আছে, ওই জন্য আরো একটা চেঞ্জ হচ্ছে, কুমড়ো পাতা চেঞ্জ করছে। এটা হয়ে গিয়েছে, আমি বলে তৈরি হয়ে গেছে। হয়ে গিয়েছে আমাদের কুমড়ো মাছ, কুমড়োর পাতা দিয়ে রুই মাছের পাতুরি। দেখো কতটা সুন্দর হয়েছে। চলো তোমাদের দেখাই ভিতরটা কেমন সিদ্ধ হয়েছে। কালারটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে। মাছটা সিদ্ধ হয়ে গেছে একবারে সুন্দর। কেমন লাগছে? খুব ভালোই লাগছে। ভালো লাগছে, সরষের একটা ঝাল, এবার কুমড়ো পাতা একটা সেন্ট, খুব ভালো লাগছে খেতে। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। একটু পাতাটা খেয়ে খুব সুন্দর লাগছে তো। এটা এর আগে কোনোদিন খাওনি তাই না? এর আগে ভোজ বাড়িতে খেয়েছি, কিন্তু বাড়িতে কোনোদিন খাইনি। আর অনুষ্ঠানের বাড়িতে কলা পাতায় মুড়ে দেয়, আর এটা কুমড়ো পাতা পাতায়, এটা? কুমড়ো পাতা। হেভি লাগছে তো। মাঝে মাঝে যদি খাওয়া যেত তাহলে মুখটা বেশ বড় ভাবটা কেটে যেত এইভাবে খেলে। ওই মশলাটা খুব টেস্ট হয়েছে, খুব সুন্দর লাগছে।